স্বতন্ত্র শিব পূজায় রত হলেন। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। ওরে পুত্র, পুত্র, একই একই আমার মাথার গর্ত বেঁচে আসছে, তাহলে কি আমার মাথা ঘোর বিপদে হয়েছে? না না না, আমি আর মুহূর্ত দেরি করবো না, ছুটে যাই, ছুটে যাই। একটি মাথা, বলো বলো মাথা, এমন উদাসীন বলতে ডাকতে ডাকতে এখানে এলে কেন মাথা? বলে বলে পুত্র, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি বাবা। অনেক দিন ধরে মনের বইয়ের একটি ইচ্ছা লুকিয়ে রেখেছি। বলো পুত্র, তুমি আমার সেই ইচ্ছা পূর্ণ করবে? একটি কথা বলছো মাতা, তুমি আমার জন্মদাত্রী মাতা, তুমি আমায় পৃথিবীর আলো দেখিয়েছো, কত দুঃখ কষ্ট সহ্য করে আমায় বড় করেছো, আর আমি তোমার একটি ইচ্ছা পূর্ণ করবো না? এই সন্তান আমি যদি আমার বোন পুত্র আছে মাতা, যে তার পিতা মাতার ইচ্ছা পূর্ণ করে না, ঠিক মাতা ঠিক হেন পুত্রের জন্ম। আমার আদেশ করো মাতা, কি ইচ্ছা রয়েছে তোমার মনে? জীবন দিয়ে যা করিব পুরো, তেমন কিছু নয় রে পুত্র। আমি বলছিলাম কি, তুই তো অনেক বড় হয়েছিস, রাত কাজে পরিচয় করার জন্য দেশ দেশান্তরে ছুটে যাস, তখন আমি যে বড় একা হয়ে পড়ি পুত্র। তাই বলছিলাম কি, বিয়ে করে আমার জন্য একটি পুত্র বোধ এনে দাও, তবে আমার মনের বাসনা পূর্ণ হবে পুত্র। ও এই কথা, ঠিক আছে।